আসসালামু আলাইকুম। তুমি কি জানো আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই কত ফজিলত দিয়েছেন? আমরা কেন ৫ ওয়াক্ত নামাজের পর ৩৩ বার আল্লাহু আকবার, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার সুবহানাল্লাহ পড়ি? এ পড়ার কারণ কি? হাদিসে এসেছে, হযরত হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কিছু সংখ্যক দরিদ্র লোক আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, হে রাসূলুল্লাহ, আমাদের মাঝে কিছু অর্থশালী লোক আমাদের ন্যায় রোজাও রাখছে এবং ৫ ওয়াক্ত নামাজও পড়ছে, কিন্তু তারা অর্থের বিনিময়ে হজ, জাকাত, উমরা এবং সদকা জারিয়ার মতো কিছু অতিরিক্ত আমল করছে। তারা আমাদের ন্যায় কিছু অতিরিক্ত আমল করার কারণে তারা আমাদের ন্যায় সওয়াবও বেশি লাভ করছে। তখন আমরা কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, আমি তোমাদের এমন একটি কাজের সন্ধান দেব যার মাধ্যমে তোমরা তাদের থেকেও বেশি সওয়াব অর্জন করতে পারবে এবং আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ লোক হিসেবে গণ্য হবে। সেটি হলো, প্রত্যেকদিন নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার, ৩৩ বার আলহামদুলিল্লাহ পড়তে হবে। এই কথা বলার পর কিছু সংখ্যক লোক তাদের ভিতরে মতভেদ শুরু করলেন। তখন একজন লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমরা নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার পড়বা। সুবহানাল্লাহ আল্লাহর নামে তাসবিহ, আলহামদুলিল্লাহ তাহমিদ, আল্লাহু আকবার হইছে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুযোগ সুবিধা রেখেছে। আমরা যদি তা না বুঝি তাহলে আমরা ব্যর্থ, আমরা আসলেই ব্যর্থ। প্রত্যেকদিন নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার পড়তে হবে। আল্লাহ